গুড আফটারনুন বন্ধুরা। আমার অরিফ্লেমের প্রোডাক্টগুলো ঢুকলো। দুটো এতে করেছিলাম, একটা করলাম, তারপরে তাড়াতাড়িতে করেছি। এটা ফ্লায়ার ঢুকেছিল, মানে একটু সময় এদিক ওদিক হলেই বেরিয়ে যাবে, আউট অফ স্টক হয়ে যাবে, এতটাই কমে থাকে। যার জন্য পরে আবার একটা অর্ডার করতে হলো ওই দিনই, পরেই ওই জন্য দুটো একসাথেই ঢুকে গেল। যে অরিফ্লেমের বিলটা বার করলাম, এবারে প্রোডাক্টটাকে বার করবো। এগুলো সবই ফ্লায়ারে নেওয়া, আর একটা ক্যাটলগের ওই ফেসিয়াল কিটটা আছে শুধু। নিয়েছি একটা ফুট ক্রিম, একটা হ্যান্ড ক্রিম আছে, ফেসিয়াল কিট আছে, নাইট ক্রিম আছে আরবান গ্যাটের নোভেজের, এই যে এটা হচ্ছে ফেসিয়াল অয়েল ক্যাপসুল, আর এলিওর একটা হেয়ার অয়েল আছে, টোনার আছে লাভ নেচারের, আর ডুয়োলজির সিরামটা হেয়ার সিরাম আছে। ওটা নেওয়ার পর তাড়াতাড়িতে একটা করে ফেলেছিলাম, আবার একটা অর্ডার করলাম পরে, ডেলিভারি চার্জ দিয়ে করলাম। ওটা অনেক টাকার অর্ডার, তো ডেলিভারি চার্জ দিয়ে আবার অর্ডার করলাম, আবার একটা হেয়ার সিরাম নিলাম। ওটা এই যে এইটা দুটো অর্ডার পর করলাম, ওই জন্য একসাথেই দুটো প্রোডাক্ট ঢুকে গেছে। প্রোডাক্টটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। সবই যখন শেয়ার করি, আর অরিফ্লেম প্রোডাক্ট তো শেয়ার করি, তোমরা দেখো, অনেকের ভালোও লাগে শুনি। কেমন লাগলো জানিও কমেন্ট করে। এই যে এই হেয়ার সিরামটা খুব ভালো, এটা আবার নেক্সট অফারের অপেক্ষায় থাকি, কী দেয় দেখি। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে, দেখো আমার চা ঢেলে নেওয়া হয়ে গেছে। এটা রেখে দিয়েছি, হাজব্যান্ডের মন্দিরে গেছে, এসে ও খাবে। তারপর আবার ওটা 8:30 9টার সময় আরেকবার খাবো। আর এটা নিয়ে নিয়েছি, এখন 6:45 মতন বাজে। চা হয়ে গেছে, আমার শাশুড়িমাকে দিয়ে দিই, আর আমারটা নিয়ে আমি ঘরে আসবো। বন্ধুদের ভিডিও দেখবো। এখন লাইভটা কোনদিন করছি না, আবার শুরু করব। আমাদের সামনের বাড়িতে একটা বাচ্চা আছে, অতিরিক্ত চেঁচায়, কিছু তোমরা মনে করো না। ওর গলার আওয়াজটা এখানে পেতে পারো। আমি ভয়েসটা কত সাবধানে দিচ্ছি, গাড়িগুলো যাচ্ছে, বাইকগুলো যাচ্ছে, সমানে যায়, বাইক আর টোটো। আলু সেদ্ধ করে রেখেছি, আমি তখন বলে ফেলেছি মন্দিরে গেছে, ও একটু দোকানে গেছে, এসে তারপরে মন্দিরে পড়ে গেছে। আর দেখো এখন দেখাচ্ছি, আলুটাও ভেজে রেখেছে, মন্দিরে আজকে একটুখানি জন্য গিয়েছিল। আর চিকেনটাকে বয়েল করে জল থেকে তুলে রেখে দিয়েছে, যে চিকেন স্টকটা। আর রাত্রিবেলা চিকেনটা ওই করবে, শুধু আমি আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সব আছে, পেঁয়াজগুলো কিছুটা পেঁয়াজ সিদ্ধ করেছে, ওটা বাড়বে। আমার আদা রসুন পেস্ট করে রাখা ছিল, আদা রসুন পেস্টটা দিয়েছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটেছে, তিনটে একসাথে করে বেটেছে। বাটা কমপ্লিট, এবার রান্নাটা হবে। রান্না হয়ে গেছে ওর। এটা আমি পরের দিন শেয়ার করছি, সকালবেলা ঢেলে রাখা, রাত্রিবেলা ঢেলে রাখা হয়েছে, রাতের জন্যই করা হয়েছে। দেখো এই মিষ্টিটা আনালাম, কারণ আমি ওদের জলখাবারে কুমড়োর আলু তরকারি ছিল, রুটি করে করা হয়েছিল, রুটি তরকারি খেয়েছে। আমি ওসব খাইনি, আমি কুমড়োর তরকারি তো মুড়ি খেতে পারবো না, ওই জন্য আমি হাজব্যান্ডকে ফোন করলাম, ওকে দিয়ে কচুরি তরকারি আনালাম, আর এই মিষ্টিটা আনালাম। আমাদের খাওয়া হয়ে গেছে, তবে আমি একা কচুরিটা খাইনি, ওদেরকে কচুরি তরকারি দিয়েছি, রুটির সঙ্গে ওরা খেয়েছে, আর আমি কচুরি তরকারি খেলাম, আর মিষ্টিটা খেলাম। আর পেঁড়া ওগুলো বেশ ভালো লাগে, ওটা বানিয়েছি। এটা 2 দিনের মতন হয়ে নিয়ে আসি এই জন্য। রাত্রিবেলা দেখো এই যে ভাত, দিনের বেলা তো ভাত করেছি, এই ভাতটা কন্টেনারে ঢালবো, ঢেলে মাইক্রোওভেনে গরম করব। আর রুটি করবো, রুটিটা বেলেছি, এবার সেঁকতে যাব। রুটিটা এই যে বেলে রেখেছি, সেঁকতে যাব। আর এখানেতে চিকেনটাকে বার করে রেখেছি, এখন ফ্রিজ থেকে বার করে এখন নর্মাল টেম্পারেচারে আসবে, ভালো করে ওপর নিচ করে দিয়ে তারপর মাইক্রোওভেনে গরম করবো। যে কন্টেনারে ঢেলে রাখা আছে, মাইক্রোওভেনে গরম করে নেবো। সবই মাইক্রোওভেনে গরম করি, যদিও গ্যাসে আর কিছু গরম করা হয় না। তো এক হাতে হচ্ছে না, আমি পরে এটা করবো বলে আবার রেখে দিলাম। দেরি আছে গরম করার, 10:30টার সময় আমি সব গরম করে নেবো। 10:30টার ভেতরেই গরম করতে দেবো, 10:30টার সময় খেতে বসে যাই আমরা। কারণ আমি 10টা 15-20 মধ্যে আমি গরম করতে শুরু করে দিই সব কিছু। টাইম তো লাগে 3 মিনিট 4 মিনিট করে, যেটা যেরকম সেটা সেরকম টাইম দিই। ভাতেতে যেমন 2 মিনিট দিই,
এই চিকেন ফিকেন হলে 4 মিনিট কি 5 মিনিট দিতে হয়। মাইক্রোওভেনটা কেনা আমার শুধুমাত্র গরম করার জন্য আমি কিনেছি ওটাকে, যার জন্য খুব সুবিধে আমার হয়েছে। আমি সমস্ত কিছু এখানে গরম করি, খুব সুবিধে হয়েছে মাইক্রোওভেনটা কিনে। এই জিনিসগুলো আমি কিনে রেখেছিলাম, কিছু আমাদেরগুলো দেখিয়েছি, বাবাকে যেগুলো দেবো সেগুলো আগে শেয়ার করেছি। আজকে আরও কয়েকটা জিনিস কিনলাম, তো সেগুলো সব রেডি করে নিয়েছি। কালকে একটু বাড়ি যাব, বাবাকে এই জিনিসগুলো দিয়ে দেবো। এই যেগুলো দেখাচ্ছি এগুলো সব বাবাদের জন্য কিনেছি, আমাদেরগুলো এখন তোলা আছে। বন্ধুরা, পয়লা শ্রাবণ সবুজ চুড়ি পরতে হয়, এই শ্রাবণ মাসটা পুরোটাই পরতে হবে। তা আমি তো সবুজ অনেক রকমই কিনে রেখেছি। এইটা 8টা নিয়েছি, 4টে নিয়েছি এটা। আর এই নোয়াটা তো কিনেছিলাম আগে, তখন অনেক আগে শেয়ার করেছিলাম, তো সেটাই এখন পরেছি। সোনার নোয়াটা খুলে রেখেছি, রেখে এইটা পরেছি। আমার ইচ্ছে হলো আর কি, সোনারটা পরতে ইচ্ছে করছিল না, রেখে দিয়েছি, এখন এইটা পরেছি। আর চুড়িগুলো আজকে পরছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে একটু দেখালাম সবুজ চুড়িগুলো পরলাম, সেটাই দেখো পরে নিয়েছি। পরে নিয়ে এবার দেখাচ্ছি। এগুলো ল্যামিনেশন করা সবুজ পলা, তাই জন্য জলেতে পড়ে থাকলেও কোনো কিছুই হবে না, জলেতে কিছু হবে না। ভেতরেতে কাজটা করা আছে, উপরে ল্যামিনেশন করা আছে, সেটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। যখন কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করে দিলাম, দেখো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি চা নিয়ে। ভিডিওটা আজকে এখানে এন্ড করব। আজকে আর ভিডিওতে কিছু শেয়ার করার নেই। সন্ধ্যেবেলা লিকার চা করেছিলাম, তারপরে এখন 8:30টার সময় দুধ চা করলাম। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। যারা নতুন আসছো তারা ব্লগ দেখে সাবস্ক্রাইব করে দিয়ে এসো।